ভিসা প্রসেস করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট টু সিলেক্ট দ্য রাইট প্রসেসর। প্রসেসর যদি অ্যাকুরেট হয়, আপনার যত্নবান হয়, কেয়ারি হয়, তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাবে। রাইট, একদম শুরু থেকে ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে একদম ভিসা গ্রান্ট হওয়া পর্যন্ত, মানে একদম ফ্যামিলি মেম্বারের মতো করেই এই জার্নিটাতে ভাইয়া এবং ফুল টিম আমাকে অনেক বেশি সাহায্য করছে। ওকে, সো আপনি পুরোপুরি হ্যাপি? আমাদের টোটাল কমপ্লিট প্যাকেজ এবং কমপ্লিট যত্নে আপনি পুরোপুরি হ্যাপি? আলহামদুলিল্লাহ, আমি ফুল প্যাকেজে অনেক হ্যাপি, So, কারণ আমার যারা- তরফ থেকে কিছুই করতে হয়নি আসলে। ওকে, মানে আপনি পুরো রিল্যাক্সে ছিলেন। প্রসেসিং যে করা লাগে ফ্যামিলির দিক থেকে আমাদের কোনো কষ্ট যেটা করা লাগে সেটা আমরা করিনি, যা করার সব ফারহান আঙ্কেল করছে। আমরা অনেক হ্যাপি। আমি এটুকু বলতে পারি আমার মায়ের জায়গা থেকে, আমি একটা মা, সেই জায়গা থেকে যে বিশ্বস্ততার একটা হাত, সেই হাতটা ফারহান আঙ্কেলের প্রতি আমাদের ছিল এবং সেটা সে সুন্দরভাবে সে কাজটা সম্পন্ন করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ও সুস্থ আছে। আমার সাথে আজকে উপস্থিত আছে একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে রেজওয়ানা ইরশাদ এশা। সে ভেরি রিসেন্টলি ইউকের স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে। তার পাশে আরেকজন গেস্ট আছেন, উনি কিন্তু অ্যাপ্লিকেন্টের মা। সরাসরি সমালোচনা করে চলে যাব এশার দিকে। এশা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া, ভিসা গ্রান্ট হয়েছে Alright. এবং আলহামদুলিল্লাহ আমি এবং আমার পুরো পরিবার অনেক খুশি। এলএলএম ইন ইন্টারন্যাশনাল। আপনার আইএলস অর পিটিএ কি ছিল? পিটি ছিল। কত ছিল সেটা? ওভারঅল 70। 70, ওয়ান্ডারফুল স্কোর ছিল। হ্যাঁ, ওকে ফাইন। তো আপনার সাবজেক্ট কি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে? এটা নিয়ে পড়াচ্ছেন? আমার সাবজেক্ট হচ্ছে এলএলএম ইন ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড আর ল। বাংলাদেশ থেকে এলএলবি কমপ্লিট করাচ্ছিলেন। জি। অলরাইট, এন্ড দেন আপনি ইউকের ভিসাটা পেলেন। এই হচ্ছে আপনার ভিসা কপি এবং পাসপোর্ট। তো আপনি ই ভিসা পেয়েছেন, রাইট? অনেকেই বোধহয় জানে না, এখন থেকে কিন্তু ইউকেতে আপনারা স্টুডেন্ট ভিসাতে ই ভিসা পাবেন, লাইক অস্ট্রেলিয়ার মতো। এটা আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি, এখন ইউকে গভর্নমেন্ট আপনাদেরকে ই ভিসা দিবে। সো ভিসাটা এরকমই হবে এখন। হ্যাঁ, ভিসা প্রসেস করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট টু সিলেক্ট দ্য রাইট প্রসেসর। প্রসেসর যদি অ্যাকুরেট হয়, আপনার যত্নবান হয়, কেয়ারি হয়, তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাবে। এশার যে একটা 3 মাসের বা 4 মাসের জার্নি ছিল ইউকের পারপাসে, রাইট? সেই জার্নিটাতে প্রসেসিং করতে গিয়ে উনি কতটুকু স্যাটিসফাইড, উনি কমপ্লিটলি কেয়ার এবং যত্নটা পেয়েছে কিনা, কি ধরনের হেল্প পেয়েছে, ওনার কি কি সমস্যা ছিল, এই বিষয়গুলো অ্যাপ্লিকেন্ট এবং তার মা কিছুটা ব্যাখ্যা করবে, যেটা আপনাদেরকে জানাটা জরুরি। আচ্ছা ভাইয়া, আমার জার্নিটা যখন শুরু হয় একদম শুরু থেকে ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে একদম ভিসা গ্রান্ট হওয়া পর্যন্ত, এর মাঝখানে যা কিছু আমার ইনফরমেশন লেগেছে, আমার যে কোনো রকমের সমস্যা, আমার ব্যাংক, আমার হচ্ছে সাবজেক্ট চুজ করা, ইচ অ্যান্ড এভরিথিং এ আমি ভাইয়ার এবং হচ্ছে আমাদের টিমের আমি ফুল সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, আর এখানে আমার কোনো ইনফরমেশন গ্যাপও ছিল না। ইচ অ্যান্ড এভরিথিং যখনই যা কিছু ইউনিভার্সিটি থেকে হোক অথবা যেখান থেকেই হোক মেল আসছে, সবকিছুই আমি অন টাইমে আমি জেনে গিয়েছি। ইনফ্যাক্ট এমনও হয়েছে, আমি জব করতাম জন্য অনেক সময় যে ইন্টারভিউগুলো, ইউনিভার্সিটির ইন্টারভিউ, তারপর ইউকেবিআই, এই ইন্টারভিউগুলোর আমি বরঞ্চ ঢিলা দিয়ে অনেক সময় করিনি, অ্যাটেন্ড করিনি, প্র্যাকটিস করিনি, কিন্তু এখান থেকে আমাকে প্রতিদিন ফোন দিয়ে দিয়ে বলা হয়েছে যে আপু আপনি কি পড়ছেন। এই জিনিসগুলো আসলে মানে একদম ফ্যামিলি মেম্বারের মতো করেই এই জার্নিটাতে ভাইয়া এবং ফুল টিম আমাকে অনেক বেশি সাহায্য করছে। ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল প্রসেস করার সময়, সেই বিষয়গুলো অনেক সময় আমাদের পক্ষ থেকে আপনাকে বা আমাদের তাগিদে আপনাদেরকে, আমাদের টিম মেম্বার আপনাকে ফোন করে করে খবর নিয়ে কাজগুলো করেছে, যেটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হয় নাই। আমাদেরই প্রায়োরিটি বেশি ছিল আপনার কাজগুলোর প্রতি। ব্যাপারটা এইটাই। আমি এক সময় আশাই ছেড়ে দিছি যে বাইরেই যাওয়া হবে না, কিন্তু পুরাটা প্রসেসেই ভাইয়ারা আমাকে অনেক বেশি হেল্প করছে যে আপনি পারবেন, আপনি করেন, আপনি আগান, আপনি পড়েন। তো এই জিনিসগুলো হয়তো অন্য কোথাও গেলে কতটুকু কি করতে আমি জানি না, কিন্তু এখানটা আমি এই জিনিসটা খুব আন্তরিকতার সাথে এই যত্নটা পেয়েছি। অলরাইট, তাহলে এই তো আপনার মনের অনুভূতি। সো দর্শকরা যা বোঝো তো বুঝেই যাওয়ার কথা, আমরা পিওর বাংলা ভাষায় কথা বলতেছি, তাই না? সো সবকিছুর মূলে হচ্ছে আসলে ভিসা প্রসেস করতে গেলে আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেখানে করছেন সেখানে আপনার প্রতি তাদের যে আন্তরিকতা, আপনার ভিসার প্রতি তাদের যে একটা আগ্রহ, সিরিয়াসনেস, এটা কিন্তু শুধু স্টুডেন্টের পক্ষ থেকে আসলে হবে না, যারা প্রসেস করে তাদের পক্ষ থেকেও থাকতে হবে শতভাগ, যেটা অনেক ক্ষেত্রে এমনটা হয় না, কারণ অনেক বেশি স্টুডেন্ট নিয়ে অনেকে কাজ করে।
সো অনেকের পক্ষে সম্ভব হয় না প্রতিটা স্টুডেন্টকে যত্ন নিয়ে ধরে ধরে কাজগুলো করানোর জন্য। ওকে, সো আপনি পুরোপুরি হ্যাপি, আমাদের টোটাল কমপ্লিট প্যাকেজ এবং কমপ্লিট যত্নে আপনি পুরোপুরি হ্যাপি? আলহামদুলিল্লাহ আমি ফুল প্যাকেজে অনেক হ্যাপি, So, কারণ আমার যারা- তরফ থেকে কিছুই করতে হয়নি আসলে। ওকে, to be মানে আপনি honest। পুরো রিল্যাক্সে ছিলেন। হ্যাঁ ওকে, এটা হচ্ছে শেষ কথা, উনি পুরো রিল্যাক্সে ছিল, ওটা টেনশন নিতে হয় নাই। ওকে, তো এবার আন্টির কাছে মাইক্রোফোনটা একটু দেন। আন্টি বলবেন হচ্ছে যে আপনার কেমন লাগলো ওই স্টুডেন্টদের বাবা মার প্রতি আপনার কিছু বলার? আসসালামু আলাইকুম। আমি শুরু থেকেই ফারহান সঙ্গে ছিলাম, আসছি, ওকে দেখছি, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ছেলের মতো করেই আমার মেয়ের জন্য সে যতখানি সম্ভব সর্বোচ্চ দিয়ে প্রসেসিং যে করা লাগে, ফ্যামিলির দিক থেকে আমাদের কোনো চাপ বা আমাদের কষ্ট যেটা করা লাগে সেটা আমরা করিনি। যা করার সব ফারহান আঙ্কেল করছে। আমরা অনেক হ্যাপি পরিবার সহই। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আমি এখানে আসে যে হাসতে পারছি আলহামদুলিল্লাহ। আমি 4 মাসে কেন 4 বছরও মনে হয় হাসি নাই। আমার মেয়েটার এই সুন্দর ভবিষ্যৎ করার জন্য ফারহান আঙ্কেল যা করছে, আমি আবারও তাকে ধন্যবাদ দিব। আমি এটুকু বলতে পারি আমার মায়ের জায়গা থেকে, আমি একটা মা, সেই জায়গা থেকে যে বিশ্বস্ততার একটা হাত, সেই হাতটা ফারহান আঙ্কেলের প্রতি আমাদের ছিল এবং সেটা সে সুন্দরভাবে সে কাজটা সম্পন্ন করে দিতে পারছে। আপনারা যারা ফ্যামিলি আছেন, ছেলে মেয়েকে বাইরে পাঠাতে চাচ্ছেন, আমি আমার জায়গা থেকে আবারও বলছি আপনারা সেই বিশ্বাসটা রাখতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ের কোনো কিছু, আমার মেয়ের কাছ থেকে সব শুনছেন। সবাই দোয়া করবেন। সর্বপ্রথম ফারহানের জন্য আমার বেশি দোয়া রইল। আপনারাও চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ফারহানের সাথে সব কথা বলে, যে ফারহান কতখানি এ ব্যাপারে আন্তরিকতার সাথে করতে পারে বা করে। আসলে যে কোনো কাজে আন্তরিকতাটা গুরুত্বপূর্ণ, এটা আমি খুব প্রায়োরিটি দেই, কারণ এটার মাধ্যমে সবকিছু সম্ভব। এটার কমতি না থাকলে কিন্তু পৃথিবীতে কোনো কাজই হয় না। এবং আমি এর জন্য অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তারপর ফারহানের কাছে যে আল্লাহ ওকে ভালো রাখুক। আরও যারা আসবেন তারা অবশ্যই সেই দোয়া নিয়েই আসবেন বা ফারহান সেই চেষ্টাটাই করবে বা করে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই কমপ্লিমেন্টগুলো পাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। হ্যাঁ, এটা যারা পায় তারা বুঝে। সো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা জাতি দেখবে ভিডিও, অনেক মানুষ এটা দেখতে পারে, অনেকেই দেখবে, অনেক প্যারেন্টসরা দেখবে। স্টুডেন্টের মা এই ধরনের কথা বললেন, সে তো নিশ্চয়ই বানিয়ে বলবেন না, তাই না? সে যেটা রিয়েল ফেস করেছে সেই কথাগুলোই বলবে। সো আপনার কথাগুলো মানুষ বেশি গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।